ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া মা রজনীকে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গেল রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বামী জহিরুল ইসলামের ব্যবসায়িক সূত্রে ৩ সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন রজনী। জহিরুলের বাড়ি কুষ্টিয়ায়। এই ঘটনায় রজনীর পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। এদিকে বিমান বিধ্বংস হওয়ার পর শিশুকন্যাকে বাঁচাতে শ্রেণীকক্ষের দিকে ছুটে গিয়েছিলেন তিনি। তবে আগেই তার মেয়ে স্কুলের বাইরে বের হয়ে যায়। এতে শিশুটি রক্ষা পেলেও অগ্নিদগ্ধ হয়ে ঢাকা সিএমএইচের বার্ন ইউনিটে মারা যান রজনী। বিকট একটা শব্দ হয়, তারপর কালো ধোঁয়া আসা শুরু করে। 10-15 মিনিট পর আমাদের ওখানে একটা গ্রিল ছিল নিচতলায়, ওটা ভেঙে আর্মি আঙ্কেলরা আমাদের সবাইকে বের করে। যারা বেঁচে আছে আল্লাহর কাছে বলে আল্লাহ তাদের জন্য সুস্থ মায়ের মুখে যেন ফিরাই দেয়, আল্লাহর কাছে এইটুকুই কামনা করি। এই বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, রজনীর মৃত্যু ও এলাকার শোকাবহ পরিবেশ সম্পর্কে আমাদের জানাবেন। সাদিয়া, আমি আসলে এখন সেই কবরস্থানে আছি যেখানে রজনীর দাফন সম্পন্ন হয়েছে এবং আপনাকে যদি দেখাই তাহলে দেখবেন যে কবরস্থানে অনেক মানুষ এখন তার কবরে শেষ যে মাটি দেওয়ার কাজ সেটি চলছে এবং তার আগে সকাল 6টার দিকে আসলে তার মরদেহ কুষ্টিয়ার যে দৌলতপুর উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের সাদিপুর গ্রামে আসে। সে আসার পরেই আমরা সকাল থেকে এই বাড়িতে অবস্থান করেছি। আমরা দেখেছি যে স্বজনরা কান্নায় ভেঙে পড়েছে এবং সবাই আসলে এই রকম একটি মৃত্যু আর কারোর জন্য না হয় সেই ব্যবস্থা করার জন্য মানে কামনা করেছেন, সেই পরিবেশ যাতে সৃষ্টি হয় সেই কামনা করেছেন এবং তারা বলছেন যে আগামীতে যেন এই বিমান বিধ্বস্তর যে ঘটনা, এই ঘটনা যেন না হয় এবং হলেও যাতে কোনো বাচ্চা, কোনো স্কুল, কোনো এইরকম জনবহুল এলাকায় না হয় এমনটি দাবি তারা করছেন। রজনী আসলে ঘটনার দিন তার মেয়ে ঝুমঝুম ইসলাম ওই স্কুলের 5ম শ্রেণীতে পড়ে, তাকে আনতে স্কুলে গিয়েছিলেন এবং আপনি যেমনটি বলছিলেন যে ঝুমঝুম 5 মিনিট আগেই সেখান থেকে বেরিয়ে যায়। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, ঝুমঝুমের ভাই অর্থাৎ রজনীর ছেলে রোহান ইসলামও কিন্তু ওই স্কুলেই পড়েন এবং ঘটনার দিন গতকাল তিনি স্কুলে যাননি, যে কারণে তিনিও রক্ষা পেয়েছেন, ঝুমঝুমও রক্ষা পেয়েছে, কিন্তু মা আসলে ঘটনাস্থলেই মারা যায় এবং গভীর রাতেই তার মরদেহ কিন্তু স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সারা রাত ধরে এই লাশবাহী গাড়ি কিন্তু কুষ্টিয়ার উদ্দেশ্যে আসে এবং ভোর 6টার দিকে আসলে এখানে পৌঁছায়। এলাকা লোকজন এক অন্যরকম শোকাহত এলাকা এবং তারা প্রত্যেকেই কিন্তু শোক জানিয়েছে এবং এই শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং তারা এ নিয়ে আর যেন না ঘটে, যেটি বারবার বলছিলাম যে সেই দাবি কিন্তু সরকারের কাছে করেছেন। সাদিয়া, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ।